সব পরিস্থিতিতে ক্যামেরা বন্দি করা যায় না, কিন্তু ঘটে যাওয়া সেই পরিস্থিতি মুখে বর্ণনা তো করা যায়। এই কথা কেন বলছি একটু পরেই জানতে পারবেন, ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল। হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আর সেই চলে এলাম দীঘার পার্ট 2 ব্লগ নিয়ে। সন্ধেবেলায় আমরা একটু ঘুরতে বেরিয়ে পড়লাম। এদিকে ছেলে মেয়ে দুজনেই ওর পাপার কোলে উঠতে চাইছে, কেউই হাঁটতে চাইছে না এবং আমার কাছেও আসতে চাইছে না। বাইরে বেরোলে ওরা পাপা ছাড়া কাউকে আর চেনে না। আর এইখানের পরিবেশটা এতটাই বেশি ভালো লাগছিল, সত্যি কথা বলতে গেলে এখানে মনে হচ্ছিল বসেই থাকি, কিন্তু আমাদের হাতে অতটা সময় ছিল না, তাই অল্প একটু ঘুরে আমরা চলে গিয়েছিলাম নিউ দীঘাতে। কোথাও বেড়াতে গেলে সেইখানকার স্মৃতি হিসেবে কোনো জিনিস কিনতে আমার বেশ ভালো লাগে। এখানে দীঘা সমুদ্র সৈকত লেখা আছে, এটা বেশি ভালো লাগছিল। তাছাড়াও ফটো দিলে এইরকম চাবির রিং বানিয়ে দেবে, আরও অনেক কিছু ছিল, আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন, অনেক ধরনের আছে। তো এগুলো বেশ ভালো লাগছিল। আই লাভ দীঘা এই জাতীয় জিনিসগুলো, ওই যে বললাম স্মৃতি হিসেবে রাখতে আমার বেশ ভালো লাগে, তাই আমরাও একটা কিনেছি। দীঘার এদিকটায় প্রচুর প্রচুর খাবার দোকান রয়েছে, অনেক কিছু খাবার পাওয়া যায়, সাথে এখানে অনেক ধরনের দীঘার যে কসমেটিক জিনিসগুলো হয় সেগুলোও পাওয়া যাচ্ছিল। তবে আমি খুব একটা জিনিস কিছু কিনিনি, কারণ এখন একটুখানি সমুদ্রের ধারে বসবো, একটু শুধু খাওয়া দাওয়া করব। আর এই যে অন্ধকারে সমুদ্রের ঢেউগুলো কিন্তু একদম বেশি বোঝা যাচ্ছে না, আসলে সামনে থেকে দেখলে যেমন বোঝা যায়, ভিডিও করলে সেইভাবে তো বোঝা যায় না। হঠাৎ করেই ভীষণ মেঘ করে ওঠে আর বৃষ্টি শুরু হয়ে যায়। আর আমরা যেহেতু ছিলাম নিউ দীঘাতে, আমরা নিউ দীঘা থেকে যাব ওল্ড দীঘাতে। আমাদের এখানে একটা ভুল হয়েছে, আমরা টোটো করে না গিয়ে আমরা সমুদ্রের ধার থেকে নিউ দীঘা থেকে ওল্ড দীঘা হেঁটে যাই। এরই মধ্যে মানুষজন একেবারেই চিরলে গিয়েছিল, ছিল না, শুধু এক দুজন মানুষ যারা ওই কিছু বিক্রি করছিলেন তারাই শুধু ছিলেন। তো সেই সময় সমুদ্রের জলটা এই যে দেখতে পাচ্ছেন, খুব অল্প আমি ভিডিও করতে পেরেছিলাম। আসলে সেই সময় পরিস্থিতিটা এত ভালো ছিল না যে আমি ভিডিও করব, মাথার উপরে বৃষ্টি পড়ছে, কোলে আমার মেয়ে ছিল, আর সমুদ্রের কিন্তু বৃষ্টির সময় বা ঝড়ের সময় ভয়ঙ্কর রূপ হয়, এটা আমরা সবাই জানি। তো এই একটা অনুভূতি বা অভিজ্ঞতাই শেয়ার করতে চেয়েছিলাম। আর আপনারা যারা বলবেন কই ভিডিওতে তো কিছুই দেখলাম না, আসলে মানুষ যখন কোনো সমস্যার সম্মুখীন হয় তখন মানুষ সঙ্গে সঙ্গে ক্যামেরা অন করতে পারে না। তখন সেখান থেকে তাড়াহুড়ো করে আমাদের হোটেলে আসাটা বেশি জরুরি ছিল, তাই ভিডিও করতে পারিনি। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আশা করি আপনাদের ভালো লেগেছে। একটা ভিডিও তৈরি করতে কিন্তু অনেকটাই কষ্ট করতে হয়। টাটা।